আমি এই বাড়িতে এক মুহূর্ত আর থাকবো না। যারা যারা আমার সঙ্গে যেতে চাও তারা আমার সঙ্গে যেতে পারো। আর সরি, পার্টির জন্য যে জিনিসগুলো আনা হয়েছে সেগুলো টান মেরে ফেলে দাও। নীল, ঈশান, নীল, তোমরা দুজন এইভাবেই একসঙ্গে সারা জীবন থেকো। যতই বাধা বিপত্তি আসুক না কেন এভাবেই থাকবে, এভাবেই যেন তোমাদের ভালোবাসা অটুট থাকে। স্যার, স্যার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেটা বলো না। আরে কি হয়েছে বলেন। জামিন হয়েছে কিন্তু পার্সোনাল বন্ড লাগবে 20 কোটি টাকা। হ্যাঁ, তো টাকাটা দিসনি কেন ঈশান? আমাদের সব অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে মা। বাবাকে ছাড়িয়ে আনার জন্য কারুর কাছ থেকে সাহায্য নিবি না তুই? মা, মা তুমি এইভাবে কেন বলছো? বড় লোকদের টাকায় তো এখনো গরিবের রক্ত লেগেই থাকে নীল। কিভাবে তুমি তোমার জীবন দর্শন? বলছি, বাড়ি নিলামের কাজ কি এখানে শুরু করবেন? বাড়ি নিলাম মানে? ঈশান, ওনারা কি বলছেন? বাড়ি নিলাম মানে? হ্যাঁ মা, আমি তোমাকে না জানিয়ে বাড়ি নিলাম করার সিদ্ধান্ত নিয়েছি। দাম যে বেশ ভালোই উঠবে সেটা বলাই যায়। কাগজপত্র সব এখানেই আছে তো? হ্যাঁ, এখানেই আছে, খালি আপনি একটা সাইন করে দিন, তাহলে আজকে সন্ধ্যাবেলা থেকে আমরা নিলামের কাজ শুরু করে দেবো। না, থ্যাংক ইউ। 15 কোটি 1, 15 কোটি 50 লাখ, 16 কোটি, 17 কোটি 50 লাখ। চলো মা। এক্সেলেন্ট। এখন তো পালাবেই ঈশান। কি বলছিস কি তুই? পালাচ্ছে তো, এই তো এক্ষুনি পালাচ্ছে। ও নাকি জামাই রাজা, আসল হিরো। কোথায় তোমার হিরোগিরি? তুমি তো হেরো। সত্যি সত্যি গরিব হতে না হতেই তোমার এত বড় বড় কথা, ফানুসটা একেবারে চুপসে গেল। জামাই রাজা নাকি লুজার রাজা? উনি এসব কি বলছেন ঈশান? মা, আপনি কিন্তু আগে আমায় বলতে দাও ঈশান। এই সম্পত্তিটা এখন আমার, তাই আমি আগে কথা বলবো। এটাই নিয়ম। দেখো ঈশান, তুমি যেমন, তোমার শাশুড়ি তো তেমনই হবে, তাই না? তুমি যে কাজটা করতে চাও সে কাজটা করেই ছাড়ো, তাতে তোমার এতটুকু দ্বিধা নেই। আমিও তাই ঈশান, আমি যেটা ঠিক করি সেটা করেই তবে ছাড়ি। এত করে বললাম, যাও আমার কাছ থেকে টাকাটা নিয়ে বাবাকে ছাড়িয়ে নিয়ে এসো, শুনলে না। এত জেদ তোমার। আমারও তো জেদ হবেই, তাই না ঈশান? কারণ আমি যে তোমার মা। তাই আমি ঠিক করলাম অন্যের হাতে এই বাড়িটা চলে যেতে দেব না। কি কারণে করলাম, কেন করলাম, সেটা আমি এখন কিচ্ছু বলবো না। কিন্তু এ বাড়িটা অন্য কারোর হাতে যাক সেটা আমি চাই না। তাই কিছুটা লস করেই কিনলাম। নিন বেয়াই মশাই, আপনার বাড়ি আমি আপনাকে ফিরিয়ে দিলাম। না বিবি, আমাকে হয়তো আপনি চিনতে পারেননি। আমি হয়তো বিখেরি হয়ে যেতে পারি, কিন্তু মেরুদণ্ড সোজা রাখতে জানি। আমাকে বাঁচাতে গিয়ে, আমার সম্মান রক্ষা করতে গিয়ে আমার ছেলে এখান অব্দি ফাইট করে এসছে, শেষ সম্বল অব্দিও লুটিয়ে দিল। তার সম্মান আমি আপনার পায়ে এইভাবে লুটিয়ে দেব? না না বিবি, এই বাড়ি যখন আপনি কিনেছেন, এই বাড়িটা আপনারই। তোমাকে
তোমাকে সম্মান জানাবো না বাবা, তবে একটা কথা বলি, যেদিন তোমার কোম্পানি সবকটা পোস্ট থেকে আমি রেজিগনেশন দিয়েছিলাম, সেদিন তুমি আমাকে একটা 1 টাকার কয়েন দিয়েছিলে। সেটা কিন্তু আজও আমার কাছেই আছে। বিবি পুরোটাই প্ল্যান করে করেছে, কিন্তু এর ফল ভালো হবে না। চেপে যাও ভাইয়া, চেপে যাও। ফাঁকা পকেট মানে হচ্ছে সমস্ত কথাগুলো, সমস্ত বুলিগুলোও ফাঁকা। বুক পকেটে সাহস থাকলে সব ঠিক আছে। আর হ্যাঁ, বুক পকেটে সাহস দিয়ে কিছু হয় না, আসলে ওই ব্যাক পকেটে মানি ব্যাগটা ভর্তি থাকতে হয়, তাহলেই সব ঠিক আছে। এটাই তো জীবন, কালিদা। নীল, এসব কি? কোথায় যাচ্ছিস তুই? বিবি, তুমি জানো না তো ঝাঁটা বালতি ঘরটা পরিষ্কার করতে হবে না? ঘরটার যে অবস্থা সেটা কিছু বাসযোগ্য করে তুলতে হবে বিবি। হ্যাঁ, কিন্তু ও কেন করবে? আমি না করলে কে করবে মা? সেটা তো আমার জানার কথা নয়। তাই তো। আরে বাবা, দিদি হলে এই সমস্ত সম্পত্তির মালকিন। দিদি কেন কষ্ট করে ভাববে নীল? নীল, কি হলো? বালতি আনতে গিয়ে হারিয়ে গেলে তো। চলো। নীল, যাবে না তুমি। তোমাকে আমি আদর যত্ন দিয়ে মানুষ করেছি, যাতে তোমার পা ধুলোতে না পড়ে। হ্যাঁ, যাতে তোর কোনো অ্যালার্জি না হয়, তাই না বিবি? কথা বলো কেন? হ্যাঁ, এমনিতেই বিবি এত রেগে আছেন। আর সেই তুমি যদি চোখের সামনে কাজের লোকের কাজ করো, তাহলে তো আমি... চোখে অ্যালার্জি হবে, তাই না মা? রোজ চশমা পরে নেবেন, লোকে ভাববে জয় বাংলা হয়েছে। জয় বাংলার লোক, ডেবা ডেবা চোখ। ঈশান, তোমাকে আমি... তো আবার সে আসিছে ফিরিয়া, সেই অমায়িক গলা। বাসব দত্তা ব্যানার্জিগণ, বিবি অন। জমে আইসক্রিম পুরো। হ্যাঁ, কিন্তু মা, এই কাজের লোকেরা তো সব আপনার দিকে, তারা আমাদের সাপোর্ট করবে কেন? তাই জন্যই বলছি, কাজটা তো আমাদেরকেই করতে হবে, তাই না? বেশ তো, কিন্তু আমার মেয়ে কেন এই কাজ করবে? করবে না? দেখো ঈশান, আমি কিন্তু বিবি থেকে বাসব দত্তা ব্যানার্জি হয়েছিলাম, সেটা তোমাদের ভালো লাগেনি। এখন এই বিবিকেই তোমাদের সহ্য করতে হবে। আর তুমি খুব ভালো করে জানো যে বিবি গরিবদের হেট করে, সহ্য করতে পারে না। আমার মেয়ে কিনা একটা চালচুলোহীন ছেলের সঙ্গে আমার চোখের সামনে ঘর করবে দিনের পর দিন? না। আমি যেমন তোমার মেয়ে, ঈশানের স্ত্রী, রণদেব চ্যাটার্জির পুত্রবধূ। মা, বাড়াবাড়ির একটা সীমা আছে। এই চুপ কর তুই। আরে দিদি ভাই, কি হচ্ছেটা কি? নীলের তো বয়স হয়েছে, ওর তো একটা বোধ বুদ্ধি আছে। জানো, শোনো তোমার সাথে খুব জরুরি কথা আছে। বলো মুনু। বলছি, আমাদের তো চলছিল কিছু নেই, তাই বেশি কথা একদম বলে না। নীলের দিদির মার একেবারে মেন গেটের পার। কিন্তু আমি তো ঘন ঘন রং বদলাতে পারবো না গিরগিটির মতো। কে আমার এলেন রে রং বলা? হ্যাঁ, ওই গোপালের হস্টেলের টাকাটা কে জোটাবে? তোমার দাদু? একদম চুপ। এখানে তো তাও একটা খুবই জুটেছে, আমার সুপ্রিয় জুটবে না। লবঙ্গ বৌদি শুভদাকে কি বোঝাচ্ছে বলো তো? অপর্ণা, তুমি তো খুব ভালো রান্না করো। এবারের মালকিন 1 ঘন্টার মধ্যে লাঞ্চ করবে। রাবেশ জাস্ট মুখে তোলা যায় না। খাবারটা ভালো হয়েছে, এটাই সত্যি, আর আপনিও এটাই স্বীকার করবেন। তুমি কি আমাকে জোর করছো? কিছুটা তাই। আপনাকে সত্যিটা বলতে বাধ্য হচ্ছি। একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে কিসের ভিত্তিতে থাকে? বিশ্বাসের ভিত্তিতে। যে বিশ্বাসকে তুমি একেবারে ভেঙে চুরে তছনছ করে দিয়েছো। ও তো আমাদের ওই রেকর্ডিংটা শুনিয়েছে, আমরা সবাই উপস্থিত ছিলাম, আমরা শুনেছি ওই রেকর্ডিংটা। এরপরেও তুমি যদি বলো তুমি কিছুই করনি, সব দোষ ওই মেয়েটার, তাহলে তো আর কোনো কথা বলার জায়গাই থাকে না। বাড়িতে এমনভাবে টাকা পয়সা গয়নাকাটি ছড়িয়ে রাখলে যে কারোর মতিভ্রম হওয়া স্বাভাবিক। টাকা পয়সা বাড়িতে থাকবে না, কোথায় থাকবে? এমন কোনো বিশেষ জায়গা তৈরি করা যায়নি যেখানে টাকা পয়সা গয়নাকাটি সব গচ্ছিত করা রেখে যেতে পারে? আর এর একটা হিসেবও থাকবে, কার কাছে কত টাকা আছে আর না আছে। ভালোই বলেছেন বউটা।
কিন্তু কে অন্যকে বিশ্বাস করে নিজের ধন সম্পত্তি অন্যের কাছে গচ্ছিত রাখবে বলুন তো?